এইচএসসি 26 এখনো কি সিলেবাস নিয়ে হাহুতাশ করছো? কোথা থেকে শুরু করবে, কিভাবে শেষ করবে এবং এই অল্প দিনে কিভাবে সবকিছু গুছিয়ে আনবে কিছুই বুঝতে পারছো না? আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে শেষ এই অল্প কিছু দিনে তোমার টপিকগুলো শেষ করবে আর রিভিশন দিবে এমনভাবে যেন পরীক্ষার হলে কোনো কিছুই ভুলে না যাও। প্রথমেই মনে রাখো, এখন কিন্তু আর নতুন করে কোনো কিছু শেখার সময় নাই, নতুন করে কোনো কিছু জানার সময় কিন্তু এখন তোমার হাতে নেই। বরং এখন সময় হচ্ছে তুমি যতটুকু জিনিস জানো ততটুকুকে খুব পারফেক্টলি গুছিয়ে নেওয়া। এখন তোমার লক্ষ্য হওয়া উচিত তিনটি: প্রত্যেকদিন একটি বিষয়ের ফাইনাল রিভিশন দেওয়া, তোমার ভুলগুলোকে মার্ক করে সেগুলোকে আবার দেখা এবং লিখে প্র্যাকটিস করা। এক্ষেত্রে তুমি তোমার দিনকে 3টি সেশনে ভাগ করতে পারো, অর্থাৎ সকাল, দুপুর, রাত 3টি আলাদা আলাদা সেশনে ভাগ করে নিয়ে তুমি তোমার পড়া, লেখা এবং রিভিশনের বিষয়টি গুছিয়ে নাও। যেমন উদাহরণ হিসেবে আমি তোমাদেরকে একটু বলে দিতে পারি যে সকালে হয়তো তুমি ইংলিশ গ্রামারের কিছু জিনিসগুলো পড়লে এবং সেগুলোর একটি ফাইনাল রিভিশন গুছিয়ে রাখলে, দুপুরে তুমি তোমার গ্রুপ সাবজেক্টের সৃজনশীল প্র্যাকটিস করলে, আর রাতে হয়তো আইসিটির এমসিকিউর প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইসিস করতে বসলে। তোমার পড়ায় মনোযোগ ধরে রাখা আর কোনো মতেই মনোটনি না আসার একটি ট্রিক্স বলে দিব, শোনো। 30 মিনিট পড়ো আর 5 মিনিট একটু ব্রেক নাও, একটু রেস্ট নাও। খবরদার ফোন নিয়ে রিলস নিয়ে বসে যেও না। এই 5 মিনিটের ব্রেকে তোমার চোখকে, তোমার মস্তিষ্ককে রিল্যাক্স হতে দাও, যেন পরবর্তী আর আধা ঘন্টা বা 1 ঘন্টা পড়ায় তোমার কোনোভাবেই মনোযোগ নষ্ট না হয় এবং একটি ফ্রেশ মাইন্ড নিয়ে তুমি তোমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিতে পারো। যে টপিকগুলো বারবার আসে, বারবার কোশ্চেন হয় এবং প্রিভিয়াস ইয়ার্সে খুবই কমন, সেই জিনিসগুলো আগে গুছিয়ে নাও। শুরুতেই একটা বিষয় বললাম যে এখন কিন্তু মোটেই তোমাদের সব জানার সময় নেই, সব পড়ার সময় নেই। সো যেখান থেকে মার্ক গেইন হবে, যেখান থেকে অল্প পড়ে বেশি মার্ক তুলতে পারবে, সেই জায়গাগুলোতে ফোকাস করো। রিভিশন মানে কিন্তু শুধু পড়া নয়, বরং মনে রাখা। রিভিশন করতে হবে 3টি পার্টে। প্রথমে 3টি পার্টে তুমি তোমার পাঠ্য বিষয়বস্তু ভাগ করবে, অর্থাৎ প্রথমে তুমি জিনিসটি খুব ভালোভাবে পড়বে, সেকেন্ড পার্টে তুমি তোমার পড়ার জিনিসটি ভালো করে নিজের ভাষায় গুছিয়ে লিখে ফেলবে এবং তৃতীয় ধাপে সম্ভব হলে তোমার বন্ধুর সাথে বিষয়টি আলোচনা করবে, কিংবা এটি সম্ভব না হলে উচ্চস্বরে নিজে নিজে শ্যাডো প্র্যাকটিস করবে। রিভিশনের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো প্রত্যেকটি জিনিস বারবার এবং আবার প্র্যাকটিস করে নিজের আয়ত্তে রাখা। অর্থাৎ কোনো একটি বিষয় তুমি প্রথম দিন একবার পড়লে, একদিন বা 2 দিন পর হয়তো সেই একই বিষয়টি তুমি আবার পড়লে এবং সপ্তম দিনে সেম জিনিসটি তুমি আবারও পড়লে। এভাবে একই বিষয় বারবার প্র্যাকটিস করার মাধ্যমে নিজের আয়ত্তে রাখলে সেই জিনিসটি পরীক্ষার হলে কখনোই তোমার মাথা থেকে মুছে যাবে না। একটা জিনিস মনে রেখো, সময় শেষ মানেই কিন্তু সুযোগ শেষ না, বরং এটি তোমার রিটার্ন ম্যাচ। তোমাদের জন্য তো নিয়ে এসেছি আমরা আরেকটি সুখবর। তোমরা যারা বাণিজ্য বিভাগ কিংবা মানবিক বিভাগে আছো, তোমাদের এই শেষ সময় পড়া গুছিয়ে নেওয়া বলো কিংবা কিভাবে রিভিশন দিবে এই গাইডলাইন দেওয়া বলো, প্রত্যেকটি বিষয় নিয়ে আমরা আছি তোমাদের পাশে এইচএসসি 26 কামব্যাক 2.0 কোর্সে। এখানে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের পাশাপাশি মানবিক বিভাগের শিক্ষার্থীরাও বাংলা, ইংরেজি এবং আইসিটির পাশাপাশি নিজের গ্রুপ সাবজেক্টগুলোর খুব ভালো একটি গাইডলাইন পেতে যাচ্ছ। তো আর দেরি না করে আজই এনরোল করে ফেলো এইচএসসি 26 কামব্যাক 2.0 কোর্স।